আজকে আমি উপস্থিত উদয়চাঁদপুর হাই স্কুলের সম্মুখে। আজকের আমার লেখনীর নাম বেকার যুবক। আমি পড়ছি, আপনারা শুনতে থাকুন। বেকার যুবকদের দুঃখের সীমানায়, উচ্চশিক্ষিত যুবক যুবতী সরকারি চাকরির জন্য মনের দুঃখে রাজনীতির ছলে বলে কলে কৌশলের বেড়াজালে পড়ে যুবক যুবতীরা করছে হায় হায়। দুঃখের সাগরে সাঁতার কাটছে কুল কিনারা না। বিদেশি কোম্পানিরা হাতে দেশ বিক্রি, তাই চাকরি নিয়োগ নাই। প্রতিটি কম্পিউটার লক্ষ লক্ষ চাকরি খাচ্ছে। দেশমন্ত্রীগণ ঘরে ঘরে অফিসে কম্পিউটার জাদুর খেলাই মেতেছে। বেকার যুবকদের নিয়োগের কাজ নেই। লাখো লাখো দিনমজুর অফিসার সহকর্মীদের বিদেশি কোম্পানিরা দেশ কিনেছে, দেশেরই জায়গা নাই। তাই ভারতবাসী যুবক যুবতী দিনমজুরের সংসার ও কাজের হাতে হাত কড়া পরিয়েছে। কথা মিলছে কি না ভাই? কর্মকাণ্ড নন্ড ভণ্ড। জেসিবি, পকলিন, বুলডোজার, কম্পিউটার, রিমোটে কাজ চলছে ভাই। তাই বেকার যুবক যুবতীর, শ্রমিক, দিনমজুর, অফিসার সহকর্মীর দরকার নাই। বেকার যত মরা ভূত শ্মশানে কবরে ঠাঁই। দেশমন্ত্রীগণ দিনকে রাত, রাতকে দিন, এইভাবেই বেকারদের দুঃখে কষ্টে কাটবে চিরদিন। তবুও ভারতবাসী ভূত নাচছে গাইছে তা দিনাদিন দিন। মরা ভূতের আর কাটবে কতদিন? ভাবতে ভাবতে উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীদের মাথার চুল পেকেছে। ভারত সরকারের বার্ধক্য ভাতা, সমস্ত চাওয়া পাওয়া, বেকার ভাতা, দরজা স্বপ্ন পূরণের উচ্চশিক্ষিতদের মূল। তাই উচ্চ শিক্ষিত চাকরির জন্য গুনছে ভুলের মাসুল। সমাপ্ত। আমি মোহাম্মদ ইয়ারান।